হ্যালো, সবাইকে স্বাগত জানাই ফেয়ারবি ইমিগ্রেশন সার্ভিসেস এর পক্ষ থেকে। প্রিয় ভাই-বোন, আমি বিশ্বাস করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার আলোচনার টপিক ভিজিটর ভিসা, যেটা বাংলাদেশে খুব চলছে, এবং এই ভিজিটর ভিসাতে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হলো ইনভিটেশন লেটার। অনেক সময় খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় একদমই প্রয়োজন নাই এই ডকুমেন্টটা। তো আজকে এই বিষয়ে ডিটেল আলাপ করব। আপনারা যারা এই বিষয়ে জানতে চান অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় ভাই-বোন, আবারও স্বাগত জানাচ্ছি। আমি ২ টা উদাহরণ দেব। ২ টা উদাহরণ হলো কখন আপনার ইনভিটেশন লেটার দরকার আছে, কখন আপনার দরকার নেই। আমি ধরে নিলাম আপনারা ৩ জন ফ্যামিলি মেম্বার, আপনি, আপনার একজন বাচ্চা এবং আপনার স্পাউস। এবং বিগত ১০ বছরের ট্রাভেল হিস্ট্রিতে আপনাদের কখনোই কোনো দেশে, আপনাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল, ভুটান, কোনো দেশেই আপনারা যাননি। এখন এবং আপনাদের যখন আপনারা এখন অ্যাপ্লিকেশন করার চিন্তা করছেন ভিজিটর ভিসা কানাডাতে, আপনাদের একজন রিলেটিভ আছে। সে হতে পারে আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বার, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, দূরসম্পর্কের আত্মীয় অথবা কোনো বন্ধু-বান্ধব। এখন আপনি চাচ্ছেন আপনার এই ব্ল্যাংক পাসপোর্ট নিয়ে, এবং আপনি পাসপোর্টটাও করেছেন খুবই রিসেন্টলি, ধরে নিলাম ১-২ মাস আগে। তাহলে এখানে আমি ইনটেনশনটা বোঝাতে চাচ্ছি যে আপনার ইনটেনশনটা কি? এখন আপনি কানাডাতে হঠাৎ করে আসতে চাচ্ছেন। যেহেতু আপনার ফ্যামিলি মেম্বার্স আছে, তারা আপনাকে একটা ইনভিটেশন লেটার দিল। তো এই ইনভিটেশন লেটারটা এই সিচুয়েশনে আপনাকে হেল্প করবে। কেন হেল্প করবে? কারণ আপনার বিগত ১০ বছরে কোনো দেশে ভ্রমণের অভিজ্ঞতা নেই। যেহেতু আপনার অভিজ্ঞতা নেই, সেহেতু ভিসা অফিসারের কাছে এই জিনিসটা যুক্তিযুক্ত মনে হবে যে না, হ্যাঁ, উনার একজন রিলেটিভ ওখানে আছেন এবং আপনার ফাইন্যান্সিয়াল অবস্থান, আপনার কান্ট্রি টাইজ সমস্ত কিছু ঠিকঠাক আছে। তো এই জায়গাটাতে এসে একটা ইনভিটেশন লেটারের প্রয়োজন হয়। আমি আবারও বলছি, এটা কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্ট না। দ্বিতীয় সিনারিও, আমি ধরে নিচ্ছি আপনার বিগত ১০ বছরের ভিতরে আপনারে ৫ বছর বা ৬ বছর একটানা কোনো না কোনো দেশে প্রতি বছর আপনারা ফ্যামিলি মেম্বার্সরা মিলে কোথাও না কোথাও ঘুরতে গিয়েছেন। এবং আপনার এখন কানাডাতে কোনো রিলেটিভ নেই। কেউই আপনাকে একটা ইনভিটেশন লেটার দেওয়ার মতো অবস্থানে নেই। আপনি কোথাও থেকে একটা ইনভিটেশন লেটার জোগাড় করতে পারছেন না। তাহলে এই সিচুয়েশনে কি আপনার ইনভিটেশন লেটারের প্রয়োজন আছে? আমি মনে করি না। কেন আমি মনে করি? কারণ আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। বিগত ৫-৬ বছরে আমাদের ভিজিটর ভিসার আম সাকসেস রেট 90% এর উপরে। এটার কারণটা হলো, কারণ আমরা দেখে বুঝে একটা প্রোফাইলকে ভালোভাবে আম আ দেখে তারপর আমরা অ্যাপ্লিকেশন করি। কেন আমরা ভালোভাবে দেখে অ্যাপ্লিকেশন করি? যদি আমরা ভালোভাবে দেখে অ্যাপ্লিকেশন না করি, তাহলে এখন বাংলাদেশে যে বিজনেসটা হচ্ছে ৮-১০ লাখ টাকার বিনিময়েও এরকম একটা পিস অফ পেপার মানুষ বিক্রি করছে মানুষের কাছে। যখন আপনার প্রয়োজন নেইও ডকুমেন্টটা, তখনও আপনাকে উল্টাপাল্টা বুঝিয়ে আপনার কাছে এই ডকুমেন্টটা বিক্রি করা হচ্ছে। তো প্রিয় ভাই-বোন, একটু সাবধান থাকবেন যে আপনারা ২ টা উদাহরণ দেখেন। যেটা বলছিলাম যে আপনাদের যদি ট্রাভেল হিস্ট্রি থেকে থাকে, তাহলে আপনাদের এই ডকুমেন্টের প্রয়োজন একদমই নেই। কেন আমি নেই বলছি? কারণ ভিসা অফিসার বুঝবে যে আপনি একজন জেনুইন ট্রাভেলার। আপনি প্রতি বছর কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছেন। সো আপনি কানাডা ঘুরতেও যেতে পারেন। তবে শুধুমাত্র আপনার বিগত ৪-৫ বছরের ঘোরার অভিজ্ঞতা থাকলেও কিন্তু হচ্ছে না এখানে। আপনাকে আবার কি জিনিস এস্টাবলিশড করতে হবে? সেই একই জিনিস যে আপনার একটা ভালো জব আছে বা আপনি বিজনেস করছেন। আপনার অ্যাকাউন্টে সেভিংস আছে, আপনার কান্ট্রি টাইস আছে, যেকোনো ধরনের ফিক্সড অ্যাসেট বা অন্যান্য যে বিষয়গুলো আছে। মানে বাংলাদেশে ফেরত যাওয়ার মতো কারণ, যুক্তিযুক্ত কারণ আপনার আছে। তাহলে প্রিয় ভাই-বোন, আপনারা নিজেরা আজকের এই ভিডিওর পরে বুঝতে পারবেন যে কখন এই ডকুমেন্টের প্রয়োজন আছে, কখন এই ডকুমেন্টের প্রয়োজন নেই। আরো যদি বিস্তারিত আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, ফেসবুক লিংক সমস্ত কিছু দেওয়া থাকবে। ভিজিটর ভিসা নিয়ে যদি আপনাদের সঠিক গাইডলাইনের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।